সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের টি-20 সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। কিন্তু সেই দলে ঠাঁই হয়নি ঘরোয়া লিগে অনবদ্য পারফর্ম করা নাইম শেখের। ভালো খেলেও কেন দলে জায়গা পাচ্ছেন না নাইম, সেই প্রশ্ন উঠেছে জোরে সোরে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছর এখন পর্যন্ত ঘরোয়া লিগে দারুণ এক সময় কাটছে নাইম শেখের। বিশেষ করে টি-20 ফরম্যাটে যেন ভয় ডরহীন ব্যাটিং করে সবার নজর কেড়েছেন এই বাঁহাতি ওপেনার। সবশেষ ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল এর টি-20 সংস্করণে 10 ইনিংসে প্রায় 32 গড়ে 316 রান করে হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এমনকি বিপিএলও ধরে রেখেছিলেন এই ফর্ম। 14 ইনিংসে 42-এর উপরে গড়ে 511 রান করে হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। শুধু টি-20 ফরম্যাটেই নয়, সদ্য শেষ হওয়া ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে 11 ইনিংসে প্রায় 62 গড়ে 618 রান নিয়ে হয়েছেন আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। একে তো এমন বিধ্বংসী ফর্মে, সঙ্গে বয়সও মাত্র 25, তাহলে কেনই বা জাতীয় দলে সুযোগ মিলছে না নাইমের? 16 সদস্যের দলে জায়গা পেয়েছেন নাইম শেখের চেয়ে কম ফর্মে থাকা সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত। সবশেষ ডিপিএলে 12 ইনিংসে 44 গড়ে 399 রান করেন সৌম্য, আর 9 ইনিংসে 40 গড়ে 362 রান করেন শান্ত। টি-20 ফরম্যাটে তো নাইম শেখের চেয়ে আরও ঢের পিছিয়ে এই দুজন। এনসিএল তো খেলাই হয়নি সৌম্যর, আর 5 ইনিংসে প্রায় 34 গড়ে 169 রান করেন শান্ত। বিপিএলের চিত্রটাও একই, মাত্র 4 ইনিংসে ব্যাট করে 26 গড়ে 105 রান করেন সৌম্য। অন্যদিকে বিপিএলে নিজ দলেই তেমন সুযোগ মেলেনি শান্তর। 5 ইনিংসে সর্বসাকুল্যে করেছেন মাত্র 56 রান। পারফরমেন্সের এমন নাজেহাল অবস্থার পরও নিয়মিত দলে জায়গা পেয়ে যাচ্ছেন সৌম্য ও শান্ত। অথচ ঘরোয়া লিগে সবাইকে ছাপিয়ে পারফর্ম করা নাইম শেখকে থাকতে হচ্ছে দলের বাইরে। তাহলে পারফর্ম করে আসলে লাভটা কি? তুলনামূলক কম ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানো হলে নিঃসন্দেহে হতাশ হয়ে পড়বেন নাইমের মতো ক্রিকেটাররা। অটো চয়েস দল নিয়ে তাই বেশি দূর এগোতেও পারে না টাইগাররা।